হাদি একজন বিপ্লবী কণ্ঠস্বর, হাদি একজন ইনসাফ প্রতিষ্ঠান এক অগ্রনায়ক ছিল। যারা অন্যায় কাজ করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমান দিছিলেন এই কিছুদিন আগে ওপরে মসজিদে ছিল, 1-1.5 মাস আগে সম্ভব হবে, 2 মাস এরকম মাসখানে আগে আসে। এই আমার মসজিদের বারান্দা এখানে ওসমান হাদি এশার নামাজের পড়তে আমি শিরিবিল করেছি, ওসমান হাদিকে দেখি এখানে শোয়া। ওসমান হাদির পাশে মসজিদে আসে, নামাজ পড়ে বারান্দায় শুয়ে থাকতো, একা একা থাকতো, কোনো শান্তবাক্য ছিল না। জানে নামে শান্ত মানে কোনো মানুষ নিয়ে আমি অনেক বড়, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে, এরা মনে কোনো অভ্যাস ওসমান হাদির ভিতরে ছিল করেন। আমাদের এলাকাবাসী আপনারা কোনো মানুষের সাথে খারাপ আচরণ করছে, কোনো মানুষকে বেয়াদবি করছে, কোনো মানুষের কথা বলছে, চাই সে যেই হোক না কেন, কারোর সাথে ওসমান হাদির কোনো কিছু ছিল না, দ্বিমত ছিল না, শত্রুতা ছিল না। এটা ভালো ছেলে, কি বলে ঠিক? সেই ভালো ছেলেটাকে, এই ভালো মানুষটাকে এদেশে কিছু চরিত্রহীন সন্ত্রাস, মানবতার নামে যারা কলঙ্ক, এরা এই ছেলেটাকে সুস্থে এই জমিনে থাকতে দেওয়ার সুযোগ দেয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা ধিক্কার জানাই যারা অন্যায় কাজ করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। চাই কি চাই না? আমরা এলাকাবাসী হিসাবে ওসমান হাদি, আমরা জানি এই মসজিদের তিনি আমার পূর্বে তিনি খতিব ছিলেন, আমাদের হাদি হুজুর সর্বজন শ্রদ্ধেয় এই ওসমান হাদির পিতা এই মসজিদের খতিব ছিলেন দীর্ঘ বছর। কি বলে ঠিক না? আজকের আমাদের সম্মানিত মুতাওয়াল্লি হিসেবে আমরা কিছু আলোচনা করছি যে হাদি হুজুরের ভিতরে যেই একটা ইমানি জজবা ছিল, কোন অন্যায় ব্যাপারে হাদি হুজুর প্রতি কাজ না করে না। কি বলে ঠিক না? তাহলে সে যে হোক মুসল্লি হোক, মসজিদ কমিটি হোক, আর এলাকার প্রভাবশালী কেউ হোক, তার ব্যাপারে হাদি হুজুরের আপোষ ছিল না। আর হাদি হুজুরের এই চরিত্র, এই গুণ আল্লাহ তার ছোট ছেলে ওসমান হাদির ভিতরে দান করেছেন। কি বলে ঠিক না? হাদি হুজুরের এই অন্যায় প্রতিবাদ হয়তো বা নরসিংহ উপজেলার ভিতরে সীমাবদ্ধ ছিল, আর হাদির অন্যায় প্রতিবাদ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী আজকে পরিচিতি লাভ করছে। কি বলে ঠিক না? আমরা গর্বিত যে আমাদের নরসিংহের সন্তান, আমাদের এই কাশমাল এলাকার ছেলে আজকে সারা বিশ্ব যাকে আজকের ছেলে। কি বলে ঠিক না? কি ছেলে কি দুর্নীতিবাদ হিসাবে? হাদির পরিচয় কি সন্ত্রাসী হিসাবে? হাদির পরিচয় হাদি একজন বিপ্লবী কণ্ঠস্বর, হাদি একজন ইনসাফ প্রতিষ্ঠান এক অগ্রনায়ক ছিল। সুতরাং হাদির জন্য এই ভাগ্রান্ত হৃদয় নিয়ে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু নাই। কি বলে ঠিক না?